সো বেসিক্যালি আজকে কি ভিডিও শুট করব সেটা আমি নিজেও জানি না। সকালবেলা থেকে মনে হচ্ছে একটু ভালো কচুরি বা রাধা বল্লভী খাবো, এইটুকু মাথায় এসেছে আর চলে এসেছি কলেজ স্ট্রিট। এবার কলেজ স্ট্রিটে এসে কোথায় কোথায় যাব, কি কি খাবার দাবার সারাদিন ধরে ট্রাই করব সেটা এখনো অবধি আমি জানি না। যাই হোক, যারা চ্যানেলে প্রথমবার এলে আর আমাকে চেনো না তাদের জন্য বলে দিই, আমার নাম দেবারতী, তোমরা আছো বং ফুড ক্রেভার্সে। ভিডিওটা ভালো লাগলে ডেফিনেটলি এটা লাইক করে আমাদের একটু সাপোর্ট করো, আর ভিডিও যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাও সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা যদি একেবারে বেকার লাগে তাহলেও দেখো ওখানে একটা ডিসলাইক অপশন আছে, সেটা প্রেস করেও তোমরা তোমাদের মতামত জানাতে পারো। তো যাই হোক, একেবারে আনপ্ল্যান্ড অবস্থায় বেরিয়েছি, মোটামুটি কলেজ স্ট্রিটের কিছু খাওয়া দাওয়া তোমাদের সাথে শেয়ার করবো। আর ইন্ট্রোটা লেংদি না করে একেবারে পুটিরাম আমাদের প্রথম গন্তব্যস্থল, ডেফিনেটলি সেখানে যাওয়া যাক, ব্রেকফাস্ট করা যাক, তারপর কোথায় যাবো সেটা ডিসাইড করে নেবো। চলো, আমরা এখন আছি সূর্য সেন স্ট্রিট, আর কলেজ স্ট্রিটে বিখ্যাত মিষ্টির দোকান, আমাদের প্রথম গন্তব্যস্থল জলখাবার সারবো পুটিরামে। আপনি দিনের বেলা যখনই এখানে কচুরি, ছোলার ডাল, রাধা বল্লভী বা মিষ্টি খেতে আসবেন, এই ভিড়টা কিন্তু আপনার চোখে পড়বে। ওকে, সো আমরা চলে এসেছি আমাদের প্রথম ডেস্টিনেশন, আর ডেফিনেটলি ব্রেকফাস্টে পুটিরামের রাধা বল্লভী ট্রাই করবো, সেটাই স্বাভাবিক। সেটা হয়েছে পুরো একটা প্লেট, যেটার প্রাইস রয়েছে 32 টাকা, 32। আর এর সাথে দেওয়া হবে এরকম 4টে ডিসেন্ট সাইজের রাধা বল্লভী, ছোলার ডাল, তার সাথে রয়েছে একদম কিন্তু ঠিক কনসিস্টেন্সি, দেখতে পাচ্ছ। আর রাধা বল্লভী গুলো কিন্তু একদম গরম গরম রয়েছে। তো চলো ট্রাই করা যাবে। ওকে, সো এই হচ্ছে রাধা বল্লভী, আর ভেতরে কিন্তু সুন্দর ডালের পুর রয়েছে। আহা, আর একটা জিনিস দেখতে পাচ্ছি, দেখো মৌরি দেওয়া রয়েছে কিন্তু ভেতরে, দেখতেই পাচ্ছ। তো চলো ট্রাই করা যাক। গরম গরম রাধা বল্লভী, তার সাথে এই সুন্দর ছোলার ডাল। প্রায় 10 বছর বাদে কিন্তু আমি পুটিরামে রাধা বল্লভী খাচ্ছি। কলেজে পড়াকালীন ডেফিনেটলি যখন কলেজ স্ট্রিটে আসতাম বইপত্র কিনতে বন্ধু বান্ধবের সাথে, এটা একটা মাস্ট ভিজিট প্লেস তো ছিলই। যাই হোক, 2 বছর পর আবার কলেজ স্ট্রিটে পুরোনো কথা মনে পড়ছে, তার সাথে এবার চলে আসি রাধা বল্লভীটায়। ছোলার ডাল একদম মিষ্টি মিষ্টি, আর রাধা বল্লভীটায় সুন্দর হিঙের গন্ধ, ভেতরে কিন্তু বেশ ভালো পরিমাণে পুর রয়েছে, মৌরির একটা সুন্দর গন্ধ রয়েছে। সব মিলিয়ে একেবারে জবরদস্ত এই ব্রেকফাস্টটা। তোমরা যারা অলরেডি পুটিরামে এসছো তাদের আলাদা করে তো বলার দরকার নেই কিছু, যারা এখনো আসলে প্লিজ একবার এই জায়গাটা ভিজিট করো, জাস্ট ফাটাফাটি খেতে। সো এবার যেটা প্লেটে রয়েছে দ্যাট ইজ সিঙ্গারা রয়েছে, আর এটা নেওয়া কিন্তু কোনো প্ল্যানের মধ্যে ছিলই না, কিন্তু পাশ দিয়ে যদি এক ঝুড়ি ভর্তি গরম গরম সিঙ্গারাকে যেতে দেখি তাহলে সিঙ্গারা না নিয়ে কে থাকতে পারে বলো। যাই হোক, এই হচ্ছে সিঙ্গারা, মোটামুটি ডিসেন্ট সাইজ, 7 টাকা করে পিস। এবার ভেতরটা দেখা যাচ্ছে, একদম সুন্দর। এই হচ্ছে সিঙ্গারা, ভেতরে কিন্তু আমি ফুলকপির পুর দেখতে পাচ্ছি, আলু রয়েছে। নন বেঙ্গলিদের যে ধরনের সিঙ্গারা হয়, ভেতরে একটু ব্রাউন ব্রাউন কালারের পুর থাকে, আর এটা হচ্ছে একেবারে বাঙালির মিষ্টির দোকানে যেরকম সিঙ্গারা হয়, হলুদ হলুদ পুর, আলুর পুর। আর শীতকাল হলে তো এর মধ্যে অবশ্যই মটরশুঁটি, কড়াইশুঁটি বা ফুলকপি এগুলো তো থাকবে। সুন্দর একটা মিট স্পাইসি রয়েছে, ঝাল কিন্তু আমি বলছি না, খুব সুন্দর ওয়েল ব্যালেন্সড। ভেতরে যে মশলাপাতিগুলো দিয়ে পুরটা বানানো হয়েছে খেতে কিন্তু দুর্দান্ত। দুটো সিঙ্গারা নিয়েছি, আরেকটাও ভেঙে তোমাদের দেখাই। এইরকম দেখো, জাস্ট দেখো, আজকাল কিন্তু আর মিষ্টির দোকানে যে সিঙ্গারাগুলো পাওয়া যায় ফুলকপি কতটা দেখতে পারা যায় আমার ডাউট রয়েছে, অনেকদিন বাদে দেখলাম। এখানে কিন্তু প্রচুর লোভনীয় মিষ্টি পাওয়া যায়। দেখা যাক শীতকাল, নলেন গুড়ের রসগোল্লা ছাড়া কি আর ব্রেকফাস্ট কমপ্লিট হবে? এগুলো খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর দেখা হচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা নিয়েছিলাম গুড়ের রসগোল্লা, বা এটা ছিল গুড়ের রাজভোগ। খেতে কিন্তু বেশ ভালো ছিল, একদম ঠিকঠাক মিষ্টি, প্রচণ্ড কড়া মিষ্টি এরকম নয়, এবং নলেন গুড়ের একটা খুব সুন্দর ফ্লেভার কিন্তু ছিল। কলকাতার যে স্পঞ্জ রসগোল্লা সেটা নয়, একদম নরম সফট তুলতুলে সুন্দর গুড়ের গন্ধ বিশিষ্ট রসগোল্লা, আমার বেশ ভালো লেগেছে। সুন্দর একটা ব্রেকফাস্ট কমপ্লিট করার পর আমরা চলে গিয়েছিলাম YMCA ক্যান্টিন, কলেজ স্ট্রিট। আর এই যে জায়গাটা, এটা হচ্ছে এনাদের কিচেন, এবং এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখন, এখানটা বসে খাওয়ার সুব্যবস্থা রয়েছে। চিকেন স্টু, তাই তো?
দাও না, তোমার পছন্দ মতো দাও। লেগ পিস পাওয়া যাবে? পয়সাটা কাটুন। 5টা চা। থ্যাংক ইউ। বেশ বেশ বেশ, আপনি তো এটা কি আছে? ঘুগনি আছে, এটা আলুর দম আছে। আচ্ছা, এটা মাটন কিমা। বাহ, এটা কারি, মাটন কারি, লিভার কারি। আচ্ছা আচ্ছা, লিভার কারি। চিলি চিকেন, ব্রেড টোস্ট হয় তাই তো? সো আমরা এখন চলে এসেছি YMCA ক্যান্টিনে, আর সেখান থেকে নিয়েছি চিকেন স্টু। বাট আমরা চিকেন স্টু নিয়েছি, এখানে দেখিয়ে দিই। আমরা লেগ পিসের জন্য রিকোয়েস্ট করেছিলাম, এই জন্য দেওয়া হয়েছে একটা লেগ পিস। ছাড়াও ভেজিটেবলস রয়েছে, একটা জাম্বো সাইজের পেঁপের কিউব, গাজর রয়েছে বেশ বড় মাপের, আলু রয়েছে, এখানে রয়েছে কিছু সোয়াবিন করে কিন্তু গোলমরিচ একেবারে সুন্দর ছড়িয়ে দেওয়া রয়েছে। আর এই হচ্ছে কনসিস্টেন্সি, স্টিউ বা স্যুপের কনসিস্টেন্সি যেরকম হয়ে থাকে। একটু পেঁপে এক টুকরো কেটে নিয়ে অবভিয়াসলি এটা খাওয়া হয় ব্রেড টোস্টের সাথে, কিন্তু যেহেতু আমরা আজকে অনেকগুলো জায়গা কভার করব, তাই পেটের জায়গাটাও তো থাকতে হবে, তাই শুধু স্টিউটা আমরা ট্রাই করছি। চলো, পেঁপেটা কাটতে গিয়ে বুঝলাম বেশ সুন্দর সুসেদ্ধ রয়েছে, আলাদা করে বলার তো কিছু নেই। এমনি লেগের পিস সফটই হয়, তবু একবার একটা বাইট দেওয়া যাক। আমরা একটা লেগ পিস রিকোয়েস্ট করেছিলাম, যদি অ্যাভেলেবেল থাকে, তো আমাদের কিন্তু লেগ পিসে দেওয়া রয়েছে। চিকেন লেগ পিসে একটা কামড় বসাবো। চিকেনের লেগ পিস এমনিতেই সফট হয়, তারপর স্টিল অবভিয়াসলি আমার এক্সপেকটেশন সফট তো হবে। চলো একটা বাইট দেওয়া। ওকে, সো এখানে চিকেন স্টুটা আমার দুর্দান্ত লাগলো, একেবারে সফট টেন্ডার জুসি চিকেন লেগ পিস, তার সাথে ব্রথটাও ফাটাফাটি, মানে হেলদি স্যুপ। যারা এখানে রেগুলার, সুইমিং পুল আছে সামনে, যারা রেগুলার মোটামুটি আসে আর কলেজের ছাত্রছাত্রীরা রয়েছে, আশা করছি এখানে রেগুলার খাওয়ার মতন এই আইটেমটা একেবারে মানে কি বলবো, মাস্ট ট্রাই। খেতে বেশ ভালো লাগলো। আজকে আমরা অনেকগুলো জায়গায় যাবো বলে স্টুটা নিয়েছি। এর চিকেন স্টু ছাড়াও কিন্তু এখানে মাটন স্টু পাওয়া যায়, যেটার প্রাইস 110। আর তোমরা এখানে চিকেন স্টু ছাড়া কি কি ট্রাই করেছো আমাকে কিন্তু জানাতে ভুলো না। চলো এটা শেষ করে নিয়ে পরবর্তী ডেস্টিনেশন। ওকে, সো YMCA ক্যান্টিন থেকে চিকেন স্টু খেয়ে বেরিয়ে আমরা জাস্ট আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাচ্ছিলাম। আর সেখানেই আমরা পেয়ে গেছি, আমার বাহাবে দেখো রয়েছে একটা লিট্টির কাউন্টার, যেখানে কিন্তু একেবারে গরম গরম লিট্টি শেখা হচ্ছে। আর শীতকালে এরকম গরম গরম লিট্টি বেশ ভালোই লাগে। যাই হোক, 10 টাকা করে এক একটা লিট্টি, 20 টাকা পার প্লেট। আমরা রিকোয়েস্ট করছি তাই আমাদের একটা দেওয়া হয়েছে। 10 টাকা পড়েছে পুরো প্লেটটা। আর ভেতরে দেখো যেরকম থাকে, ছাতু আর লঙ্কার পুর রয়েছে ভেতরে। আর এখানে রয়েছে আলু চোখা, টমেটো ফমেটো দেওয়া রয়েছে, ধনে পাতা দেওয়া রয়েছে, লঙ্কার একটা চাটনি রয়েছে, পুদিনার একটা চাটনি রয়েছে। ঝাল ঝাল হবে ব্যাপারটা বোঝাই যাচ্ছে। তো এই লিট্টি চোখাটা, মানে এই লিট্টিটা ভালো করে চোখা দিয়ে একেবারে ভেতরে ভরে মাখিয়ে ফ্রাই করা যাবে। ওকে, সো পুটিরামকে ডান হাতে রেখে সূর্য সেন স্ট্রিট ধরে সোজা এগিয়ে আসলেই আমাদের পরবর্তী ডেস্টিনেশন, সেটা হচ্ছে গুঞ্জন। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. ওকে, সো আমরা স্টার্টার আইটেম নিয়ে চলে এসেছি। আর প্রথমে যে আইটেমটা এসেছে দ্যাট ইজ ফ্রাইড ওয়ান্টন এসেছে। দেখো এখানে দেখতেই পাচ্ছ, আর একেবারে কিন্তু সুন্দর পোর্শন রয়েছে, 10টা টোটাল পিস রয়েছে এরকম। যাই হোক, এই হচ্ছে ব্যাপারটা। ওয়ান্টন কি হয় ব্যাপার সেটা নিশ্চয়ই আলাদা করে তোমাদের বলে দিতে হবে না। আর এটা যদি খেতে চাও তার জন্য কিন্তু এখানে সস বলতে এখানে কিন্তু টমেটো সস পাবে না, এখানে একটা চিলি সস দেওয়া রয়েছে আর চিলি ভিনিগার এখানে দেওয়া রয়েছে। এগুলো পেয়ার আপ করে তোমাদের টেস্ট বাডস অনুযায়ী তোমরা খেতে পারো। যাই হোক, আমি আপাতত দুটো আমার প্লেটে তুলে নিলাম। এই হচ্ছে ব্যাপারটা। এখানে এই জায়গাটায় থাকে চিকেন স্টাফ করা। তো চলো ট্রাই করি। ওকে, ভাঙার পরে দেখতে পেয়েছো চিকেনের স্টাফিং যদিও খুব একটা বেশি নেই, তবে
ভেতরে যে চিকেনের পোর্শনটা রয়েছে ওটা কিন্তু বেশ ফ্লেভারফুল, সুন্দর খেতে। বাইরে একটা ক্রাঞ্চি কোটিং যেরকম হয়ে থাকে ওয়ান্টানগুলো, খেতে আমার বেশ ভালো লাগলো। ডেফিনেটলি ট্রাই করতে পারো। আর যারা হেলথ কনসিয়াস আছো, মানে ফ্রাই আইটেম অ্যাভয়েড করবে, তাদের জন্য কিন্তু মেনু কার্ডে রয়েছে স্টিম ওয়ান্টান, সেটাও তোমরা ট্রাই করতে পারো। সো খাবার দাবার মানে মেইন কোর্স তো আমাদের সামনে চলে এসেছে, আর আমরা কিন্তু সমস্ত কিছুই হাফ পোর্শন নিয়েছি। এখানে এটা একটা দারুণ ব্যাপার, সব কিছুরই মোটামুটি তোমরা ফুল পোর্শন আর হাফ পোর্শন দুটোই পাবে। যাই হোক, এখানে রয়েছে ড্রাই চিলি ফিশ, যেটা একেবারে দেখো সুন্দর পেঁয়াজে একেবারে টস করা, দেখতে তো বেশ লোভনীয় লাগছে। যাই হোক, আমি এখান থেকে একটা পোর্শন তুলে নিচ্ছি। ফিশ কিন্তু আমরা ফুল পোর্শন নিয়েছি, বাদ বাকি সমস্ত কিছুই আমরা হাফ পোর্শন নিয়েছি। এখানে টোটাল রয়েছে ডিসেন্ট সাইজের, মানে যথেষ্ট ভালো সাইজ বলা যেতে পারে, 8 পিস ফিশ রয়েছে। সো প্রথমে ট্রাই করবো ড্রাই চিলি ফিশ, আর এখানে দেখো এইরকম 8টা পিস রয়েছে, যেরকম বললাম। ও হো সুন্দরভাবে কেটে গেল। বাইরে একটা রয়েছে পাতলা কোটিং, ভেতরে ফিশ রয়েছে। তো চলো ট্রাই করে যাক। ওপরে কিন্তু বেশ সুন্দর গোলমরিচ দিয়ে সিজনড রয়েছে। চলো ট্রাই করি। ওকে, সো এখানে কিন্তু ওনারা ভোলা ভেটকি ইউজ করছেন, সেটা মুখে দিলেই বুঝতে পারবে যে বাসা অন্তত নয়। যাই হোক, খেতে ডিসেন্ট টেস্ট রয়েছে। ভেতরে এরকম আরেকবার তোমাদের দেখিয়ে দিচ্ছি, আরেকটা পোর্শন কেটে এরকম মাছ। ওকে, সো মেইন কোর্সের নেক্সট আইটেম যেটা রয়েছে সেটা হচ্ছে আমরা একটা রাইস নুডলস নিয়েছি। এখানে কিন্তু হাফ পোর্শন, তবে জাস্ট কোয়ান্টিটিটা দেখো, প্রচুর কিন্তু কোয়ান্টিটি হাফ পোর্শনেই, মানে হাফটাই তোমরা মোটামুটি শেয়ার করে খেলে, একটা স্টার্টার নিলে আই গেস ভালো মতন পেটটা ভরে যাবে। আর এখানে রয়েছে চিকেনের চাংস দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ। আমরা চিকেন রাইস নুডলস নিয়েছি, ভেজিস রয়েছে, ক্যাবেজেস রয়েছে, স্প্রিং অনিয়ন রয়েছে, অনিয়ন রয়েছে। রাইস নুডলসটা কিন্তু বেশ ডিসেন্ট খেতে, মানে অ্যাকচুয়ালি এনারা যা প্রাইস নিচ্ছেন সেই হিসেবে দাম অনুযায়ী যদি আমি কম্পেয়ার করি, তবে কিন্তু যথেষ্ট ভালো খেতে। হ্যাঁ, তবে এখানে তোমরা ডেফিনেটলি এসে 5 স্টার কোয়ালিটি এক্সপেক্ট করবে না, তবে খারাপ নয়। যে দাম ওনারা নিচ্ছেন, প্রাইস কিন্তু যথেষ্ট কম এবং টেস্ট কোয়ালিটি একদম জাস্টিফাইড। এরপরে আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে এগ চিকেন ফ্রাইড রাইস রয়েছে, এটাও কিন্তু হাফ পোর্শন। আর নুডলসের ক্ষেত্রেও যেটা বলতে ভুলে গেছি, এগ ছিল কিন্তু একেবারে ভরে ভরে, যেটা দেখানো হয়নি তোমাদের। তো আমি কিছুটা পোর্শন এখানে ঢেলে নিয়েছি, কারণ আর খেতে পারছি না। এর সাথে আমরা খাওয়ার জন্য নিয়েছিলাম গার্লিক ফিশ, বাট আর পেট ফুল, সেটা আর তোমাদের দেখাচ্ছি না। তো এখানে ওই ড্রাই যে চিলি ফিশ ছিল ওটাই, এটা আমরা এখান থেকে ট্রাই করছি। তো একবার রাইসটা খাওয়া যাক। রাইসেও কিন্তু একবার যদি ফ্রাইড রাইসটা দেখাই, রাইস কিন্তু একদম ঝরঝরে রয়েছে, খুব সুন্দর। আর একদম চিকেন রয়েছে, এগ রয়েছে, ভেজিস রয়েছে ভরে ভরে। তো যাই হোক, প্রথম একটু শুধু রাইসটা ট্রাই করো। ওকে, সো রাইসটা কিন্তু বেশ ভালো খেতে, ময়েস্ট রয়েছে রাইসটা, একেবারে ড্রাই নয়। তবে আমার নুডলসটা কম্পারেটিভলি নুডলসটা আমার বেটার লেগেছে টেস্টের দিক থেকে, রাইসটাও যথেষ্ট ভালো। আর এখানে খেতে খেতে ভিড়টা কিন্তু আলাদাই লেভেলের রয়েছে, কন্টিনিউ লোকজন আসছে। আর যেটা আমার মনে হচ্ছে কলেজ স্টুডেন্টদের ভিড়টাই সব থেকে বেশি, কারণ এখানকার ফুড কিন্তু একেবারে পকেট ফ্রেন্ডলি। যাই হোক, রাইস আর এই চিলি ফিশটা দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর দেখা যাক পরবর্তী ডেস্টিনেশন কোথায় যাওয়ার। গুঞ্জন থেকে ভরপেট চাইনিজ খাওয়া দাওয়া সারবার পর আমরা গুটি গুটি পায়ে এগিয়ে চললাম। কোন দিকে সেটা তো বুঝতেই পারবেন। তার আগে দেখিয়ে দিই, এই রয়েছে ডান হাতে কালিকা, আর এই কালিকা তখনও বন্ধ, কারণ বিকেলের আগে এটা খুলবে না। আমরা কালিকাকে ফেলে যখন রাজা রামমোহন রয় সরণির দিকে যাব, ঠিক তখনই ডান হাতে পড়বে 32 নম্বর সূর্য সেন স্ট্রিট, আর সেটাই আমাদের পরবর্তী গন্তব্যস্থল। 32 নম্বর সূর্য সেন স্ট্রিট অর্থাৎ গেস্ট স্ন্যাক্স বার। এই ছোট্ট দোকানটিতে ঢুকতেই আপনি পাবেন চেনা কিছু গন্ধ। একেবারে দোকানের সামনেই রয়েছে বিরিয়ানির হাঁড়ি, আর দোকানের ঠিক অন্য পাশেই ক্রমাগত রান্না চলছে, আর একটার পর একটা অর্ডার প্যাক হচ্ছে। চিকেন চাপের সুন্দর গন্ধ তো রয়েছেই, তার সাথে যেটা দৃষ্টি আকর্ষণ করছে সেটা হচ্ছে থরে থরে সাজিয়ে রাখা মাটন টিকিয়াগুলো। দেখে বোঝাই যাচ্ছে যে এখানকার বেস্ট সেলিং আইটেমগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এই মাটন টিকিয়া। একদম মিন্সড মাটনগুলোকে টিকিয়ার শেপে আগে থেকে ভেজে রাখা, এবং তারপরে এই যে গ্রেভিটা রয়েছে, এই গ্রেভিতেই সুন্দরভাবে মশলা মাখিয়েই প্রেজেন্ট করে দেওয়া হবে আপনার সামনে। হেলথ কনসিয়াস মানুষরা এই তৈলাক্ত গ্রেভি দেখলে নাক সিটকলেও সিটকোতে পারেন। তাই এবারের ভিডিওটা কিন্তু দুর্বল হৃদয়যুক্ত ব্যক্তিদের জন্য একেবারেই নয়।
ওকে, সো এবার মোটামুটি আশা করছি আমাদের ফাইনাল ডেস্টিনেশনে চলে এসেছি। সোশ্যাল মিডিয়াতে প্রচুর লোভনীয় ভিডিও দেখেছি, আর ঠিকই করে রেখেছিলাম যবেই আমি কলেজ স্ট্রিট ফুড ওয়াক করতে আসবো সেদিন ডেফিনেটলি এই জায়গাটাতে আসবো। যদিও এখানকার অ্যাম্বিয়েন্স বিশাল হাইফাই কিছু না, অ্যাম্বিয়েন্স এই হচ্ছে ওনাদের বেশ অনেক কিছু কিন্তু পাওয়া যাচ্ছে মোগলাই ডিশেস। এই হচ্ছে ওনাদের মেনু কার্ড, যেখানে তো চাইনিজ খাওয়া দাওয়া করবো আর তারপরে মোগলাই একটু ট্রাই করবো না সেটা কিরকম ভাবে হয়। তাই আজকে আমাদের লাস্ট ডেস্টিনেশন গেস্ট স্ন্যাক্স বার। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. ওকে, এখানে কিন্তু আইটেম প্রচুর রয়েছে, কিন্তু যেহেতু আমরা অনেকগুলো ডেস্টিনেশনে খেতে খেতে আসছি তাই ক্যাপাসিটিটা তো আমাদের এতটা নেই। যাই হোক, নিয়েছি আমরা একটা রুমালি রুটি, যেটার সাইজ কিন্তু যথেষ্ট ডিসেন্ট। এরকম সাইজের একটা রুমালি রুটির সাথে আমরা যেটা নিয়েছি এইরকম সুন্দর একেবারে মাটন টিকিয়া রয়েছে, তবে খাবার কিন্তু একটু অয়েলি আছে, স্বাভাবিক সেটা হবেই। তো এই হচ্ছে ব্যাপারটা, বেশ বড় সাইজের কিন্তু একটা টিকিয়া রয়েছে। আমরা কিন্তু এখানে লাচ্ছা পরাঠাও নিতে পারো, পেটে জায়গা কম থাকায় আমরা রুমালি রুটি নিয়েছি, সফট রয়েছে। কথা বলতে বলতে ছেঁড়া হয়ে গেল, তোমাদের একবার দেখিয়ে দিই। একদম কিন্তু সুন্দর সফট রুমালি রুটি রয়েছে, একদম সুন্দরভাবে ভেঙে নিয়ে ওহো হো, জাস্ট দেখো দারুণ। যদি সে জায়গা নিয়ে মানে অ্যাম্বিয়েন্স নিয়ে কারোর মাথা ব্যথা না থাকে, কিন্তু খাবারটা নিয়ে ডেফিনেটলি মাথা ব্যথা রয়েছে, এটা টেস্ট করে আমি বলবো ভাই গেস্ট স্ন্যাক্স বারে ডেফিনেটলি একবার আসা উচিত। একেবারে মিন্সড মাটন, অবভিয়াসলি এটাকে বাইন্ডিং এর জন্য কিছু একটা ইউজ করেছেন, সেটা ছাতু হতে পারে বা ময়দা হতে পারে, তবে ভেতরে কিন্তু সুন্দরভাবে একেবারে মাটনের ফ্লেভারটা তো রয়েছে, তার সাথে রয়েছে গরম মশলার খুব সুন্দর একটা ফ্লেভার। আর এই যে গ্রেভিটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, দুর্বল চিত্তের মানুষ যারা রয়েছেন আর যারা হেলথ কনসিয়াস ডেফিনেটলি এই তেলটা দেখে একটু ঘাবড়াতে পারেন। তবে আমি এই কথাটা বলবো, একবার যদি জীবনে এটা ট্রাই না করেন তাহলে কিন্তু ভোজন রসিক হয়ে থাকলে আপনার এটা জীবনে একটা বিশাল বড় লস। খেতে দুর্ধর্ষ মারাত্মক, গরম মশলার ফ্লেভার, আতরের সাটল একটা স্মেল রয়েছে, দুর্দান্ত খেতে। আমার তো ফাটাফাটি লাগলো। আরেকবার আপনাদের লোভ দেখানোর জন্য ব্যাপারটা দেখিয়ে দিই। আপনারা চাইলে ডেফিনেটলি লাচ্ছা পরাঠা দিয়ে ট্রাই করতেই পারেন। আমি রুমালি রুটি দিয়ে ট্রাই করছি, খেতে কিন্তু একদম মানে দুর্দান্ত, কোনো সংশয় নেই এই বিষয়ে। ট্রাই করা যাক। খাওয়া দাওয়া তো হয়ে গেছে আমাদের কমপ্লিট, আর এই জায়গাটা ফাঁকা আছে বলে এখানেই শেষটা বলে দিচ্ছি তোমাদের। তো আমার লিটারালি আফসোস হচ্ছে যে আমরা ব্রেকফাস্ট থেকে লাঞ্চ অবধি করতে করতে সবশেষে এসেছিলাম গেস্ট স্ন্যাক্স বারে। কিন্তু যদি এখানে আগে আসতাম, মানে গুঞ্জনে না এসে যদি এখানে আগে আসতাম, তাহলে বোধহয় এদের আরো কিছু আইটেম ট্রাই করতে পারতাম। এবং সিরিয়াসলি আমি খেয়ে জাস্ট ফিদা হয়ে গেছি। তাই তোমাদের সবাইকে রিকোয়েস্ট করবো একবার অন্তত এখানে এসো। যাই হোক, কলেজ স্ট্রিট ফুড ওয়াক আশা করছি তোমাদের ভালো লেগেছে। এর পার্ট 2 নিয়ে অবশ্যই আসবো খুব জলদি। যে জায়গাগুলো কভার করা হলো না সেগুলো ডেফিনেটলি পার্ট 2 তে তোমাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। ভিডিও আর লেংথি না করে এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। টিল দেন কিপ স্মাইলিং, টেক কেয়ার, টাটা।